মুহূর্তে ব্লকেট করেছে কারণ বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা তাদের দাবি হচ্ছে যারা চাঁদাবাজ রয়েছে মূলত চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এই ব্লকেট কর্মসূচি তারা রেখেছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা কথা বলছেন, যারা এখানে ব্লকেট কর্মসূচি করেছে তাদের সঙ্গে কথা বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন আগে কারণ বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুপক্ষেরই অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছিলাম। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে কারণ বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কারণ বাজারে রাস্তা ব্লকেট করেছে এবং আমরা জানিয়ে রাখি যে চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এই ব্লকেট কর্মসূচি তারা যেমনটি জানাচ্ছেন এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা এসেছেন এবং তারা কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে। ভাই এর মধ্যে দিয়ে কেন হাত দিচ্ছেন বারবার? আপনি না পানি দিন ভাই, পানিটা এদিকে বসুন দূর। এই মুহূর্তে ব্লকেট হয়ে রয়েছে কারওয়ান বাজার এবং যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তাকে আমরা দেখছি যে যারা এখানে ব্লকেট করে রেখেছে তাদের সঙ্গে কথা বলছেন। নিরাপত্তা চাইতেছে তাদের জানমালের। আজকে কেন ব্যবসায়ী কেন আজকে রাস্তায় আজকে ব্লকেট আজকে আমাদের আমরা 29 তারিখে 30 তারিখে একটা মামলা করে তেজগাঁ থানায় স্পেসিফিক আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের উপরে হামলা করে সন্ত্রাসীরা। হামলা করার পরে ওসি সাহেব আমাদেরকে ডেকে নিয়ে বলল যে আপনারা এজাহার করেন, আমি ব্যবস্থা নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এজাহার করলাম, করার পরে ওসি সাহেব ব্যবস্থা নিতেছে। এই টাইমে এই 2 দিনের ভিতরে সন্ত্রাসীরা আমার বাদিকে কি করছে আপনারা শোনেন। আজকে কোনো আজকে না আপনারা যে উঠাই নেয় যেটা করে আমাকে ভয়ভীতি দেখে করে নেওয়া হয়েছে। আমি করে নিতেছি। এখন আপনাদের চাওয়া পাওয়া কি আসলে? আমাদের মামলার যে আসামিরা আসছিল এরা যে বাদিরে জোর করে উঠাইয়া নিয়ে জামিন করাইছে, এটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে অন্যথায়। আর ওই যে আমরা জানতে পারছি ওয়াটার শিটে লেখা আছে যে বাদীর জিম্মায় আসামিদেরকে জামিন দেওয়া হলো, কিন্তু বাদী কোনো জিম্মা নেয় নাই, অন্য তৃতীয় পক্ষ জিম্মা নেয়া ওই যে এদেরকে রিলিজ করছে। এখন আমরা এটার প্রতিকার চাই। ব্যবসায়ীরা থাকবে দোকানে, ব্যবসায়ী আজকে রাস্তায় কেন? আমাদের কারওয়ান বাজারে বাড়ি ইনচার্জ হায়দার আলী, উনি সন্ত্রাসীদের বয়স হইয়া আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এই হায়দার আলী কারওয়ান বাজার বাড়ি ইনচার্জ এবং আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাচ্ছি। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার এই মামলার বাদী বলছে আমাকে মাইরা লেব, 5 কোটি টাকা তারা বাজেট করছে। ওই আব্দুর রহমান, ওই সন্ত্রাসী আব্দুর রহমান, তার বিরুদ্ধে একাধিক মামলা তেজগাঁ থানায় আছে। আমরা প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সকলের কাছে আবেদন দিয়েছি। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে পুলিশের আইজিপি থেকে আরম্ভ করে কমিশনার থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন দিছি। আমরা এটার প্রতিকার চাই, আমাদের জানমালের নিরাপত্তা চাই। এখন আপনারা ব্লকেট কর্মসূচি কতক্ষণ রাখবেন আসলে?
কোনো বিহিত না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, কারণ আমরা তো মরে যাব, আমাদেরকে মেরে ফেলবে এরকম পরিকল্পনা তারা করছে। এটার বিহিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আর কি করবো। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি জানাচ্ছিলেন যে তাদের মামলা করার পরেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে এবং এইটার কোনো প্রতিকার তারা পাচ্ছে না। এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি যে কারওয়ান বাজার এলাকা ব্লকেট করে রেখেছে ব্যবসায়ীরা তাদের। এই মুহূর্তে সরাসরি যেমনটি দেখছেন, আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, এই রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। আমরা এখানে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি রাখবেন। যেমনটি জানিয়েছে তারা প্রতিকার না পাওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি তারা করে যাবেন। তারা জানিয়েছেন যে তাদের উপর যে হামলা হয়েছে গত কয়েকদিন আগে, সেই হামলাকে কেন্দ্র করে তারা যে একটি অভিযোগ জানিয়েছে থানায়, সেটির কোনো প্রতিকার তারা পায়নি এবং তারা মনে করছেন যে তাদের জীবনের হুমকি রয়েছে, তারা হুমকির মুখে রয়েছে। সেটিকে কেন্দ্র করে তারা প্রতিকার চাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এখন তারা এই কারওয়ান বাজার এলাকায় ব্লকেট করে রেখেছে এবং যান চলাচল একপাশে কিন্তু বন্ধ হয়ে রয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে কারওয়ান বাজার রাস্তা এই মুহূর্তে ব্লকেট করে রেখেছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এবং এক পাশে রাস্তা বন্ধ হয়ে রয়েছে এবং আরেক পাশে রাস্তা চালু হয়ে আছে। আপনারা দেখছেন যে তারা রাস্তার মাঝখানেই বসে পড়ছে, তার প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। আমরা একটু আরও কথা বলতে চাই এখানে যারা আছেন। আজকে আপনারা কেন ব্লকেট করেছেন? চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলা উঠে এনেছে চাঁদাবাজরা একজনের ডেট দিয়ে মামলা উঠে এনেছে। এই জন্য আজকে আবার বিরাট আন্দোলন নেতার কাছে যেমনটি শুনছিলেন, তারা এই রাস্তায় বসে পড়েছে, তার প্রতিকার না পাওয়া পর্যন্ত, তারা বিচার না পাওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না। দর্শক, কারওয়ান বাজার এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি এই তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম। আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।